প্রতিদিনই বাজারে আলুর দাম নতুন রেকর্ড স্পর্শ করছে। আমদানি শুল্ক কমিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দাম। চাহিদা বেড়ে যাওয়ায় এখন তাই আগাম জাতের আলু চাষে ব্যস্ত গাইবান্ধার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভের আশা করছেন তারা। গাইবান্ধা থেকে খালেদ হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এইচ মিতু। গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের কৃষক আঞ্জু শেখ গেল বছরের ন্যায় এবছরও তার 4 একর জমিতে রোপণ করেছেন আগাম জাতের আলু। আগাম আলুর চাহিদা বেশি, দামও ভালো পাওয়া যায়, তাই তারা এই আগাম আলু রোপণ করেছেন। শুধু আঞ্জু শেখ নয়, জেলার 7 উপজেলার যেসব কৃষকরা আগাম জাতের আলু চাষ করেন সবাই এখন ব্যস্ত সময় পার করছেন জমির প্রস্তুতি ও আলু রোপণ করতে। কৃষকরা জানান, আগাম জাতের আলু চাষে খরচ তুলনামূলক বেশি এবং আগাম জাতের আলুতে পোকামাকড়ের আক্রমণও বেশি। যারা আগুর আলু করে তারা 15 দিন আগে থেকে মনে করেন যে খুব ব্যস্ত আছে, গাড়াগাড়ি শুরু করে দিছে। বেশি কুয়াশা হলে আগা পচা ধরে, পাতা পচে যায়। আর হচ্ছে তোমার এই যে যখন বেশি রোদ হয় তখন ওই গাছ টোকলা নাগে যায়। আগাম আলুটা চাষ করতে একটু খরচ বেশি হয় তুলনামূলকভাবে, রোগবালাই বেশি হওয়ার কারণে আগাম আলুতে একটু ফলন কম হয়। তারপরও এই 1 বিঘা জমিতে আমরা যতটা দেখেছি তাহলে 110 থেকে 100 মন আলু হয়। একটু দাম ভালো পাওয়া যাবে এই বিষয়ে আমরা আগাম লাগাচ্ছি। আলু চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করছি। কৃষকরা কোথা থেকে ভালো বীজ পাবে, কোথায় কোন জাতের বীজ রয়েছে, কখন লাগানো যাবে এই ব্যাপারে নিয়মিত পরামর্শ দিচ্ছি এবং যারা অগ্রবর্তী কৃষক তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। 2024-25 সালে গাইবান্ধা জেলার আলু আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 12,036 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে 1600 হেক্টর বেশি। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন।